বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলা। বাংলাদেশের এখন বিসিবির সভাপতি বস আমিনুল ইসলাম বুলবুল এই যাবৎকালের যতজন প্রফেশনাল ম্যানেজমেন্টের কেউ এসছেন তার মধ্যে আমিনুল ইসলাম বুলবুল অন্যতম। উনি আইসিসিতে কাজ করেছেন, উনি বিভিন্ন দেশে ক্রিকেট অবকাঠামো নিয়ে কাজ করেছেন। ওনার চমৎকার একটা উদ্যোগ হলো আমিনুল ইসলাম বুলবুলের মাদ্রাসার ক্রিকেটকে প্রসার করার জন্য মাদ্রাসাকে নিয়ে উনি কাজ করছেন এবং মাদ্রাসায় ক্রিকেট চালু করছেন। তো মাদ্রাসা ক্রিকেট যদি চালু হয় এবং তাদেরকে যদি প্রপারভাবে ইউটিলাইজ করা হয় বা প্রপারভাবে ইউটিলাইজ করা যায়, তাহলে বোঝা যাবে যে বাংলাদেশের ক্রিকেট 2 বছর পর কোথায় যাবে। মাদ্রাসা ক্রিকেট যারা বাচ্চারা খেলে বিকেলবেলা, আমরা দেখেছি তাদের রিস্টে যে জোর, তাদের যে পেস বোলিং, সব কিছু মিলে আমার কাছে মনে হয় সত্যি অসাধারণ এবং ভালো কিছু হবে। এই জন্য বললাম ভালো কিছু হবে। বাংলাদেশে কয়জন ক্রিকেটার আছে যাদের রিস্টে জোর আছে, যারা বড় বড় 6 মারতে পারে? এখন পর্যন্ত, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কয়জন পাওয়া যাবে? এটার পরিমাণটা খুব নেহাইতে সামান্য। এবং পেস বলার, বাংলাদেশে কিছু মাদ্রাসার ছাত্ররা আছে, তারা চমৎকারভাবে পেস বোলিং করে, তাদের পেসে সুইং আছে, তাদের পেসে গতি আছে, ঠিক না? তো আমরা আশা করছি যে এই উদ্যোগটা যদি সফলভাবে করা যায়, মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে বা ছাত্রদের মধ্যে থেকে ভালো কিছু ক্রিকেটার বের হয়ে আসবে, আমরা সেই প্রত্যাশায় থাকলাম। এবং অবশ্যই আমিনুল ইসলাম বুলবুলকে ধন্যবাদ চমৎকার কিছু উদ্যোগ নেওয়ার জন্য। কিছু ভালো মানুষ যখন কাজ করবে, খারাপ কিছু মানুষ আঁকড়ে ধরার চেষ্টা করবে। তার মধ্যে একজন হলো তামিম ইকবাল। তামিম ইকবাল ক্রিকেটটাকে উনি কতটুকু কী দিয়েছেন এটাও আমরা জানি, এবং এখন কি করার চেষ্টা করছেন সেটাও আমরা জানি, এবং সাধারণ মানুষ সেটা দেখেছেন। তবে খুব ভালো একটা উদ্যোগ, ভালো একটা বিষয়। ফারুক আহমেদ থেকে শুরু করে, পাইলট থেকে শুরু করে যারা ক্রিকেট পরিচালকের মধ্যে এসছেন, তাদেরকে আমরা আশা করছি অবশ্যই ভালো কিছু হবে। আরেকজন হলো গায়ক আসিফ। গায়ক আসিফের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে অনেকে জানেন না। গায়ক আসিফ কিন্তু তার ক্যারিয়ারটা শুরু হয়েছিল ক্রিকেট দিয়ে। উনি ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলেছেন এবং ক্রিকেট সম্পর্কে তার চমৎকার ভালো কিছু জ্ঞান আছে। বাংলাদেশ দেশের বাইরে যখন যেখানে খেলতো, এবং এই আসিফ দেশের বাইরে সেই স্টেডিয়ামগুলোতে বসে বাংলাদেশে খেলা দেখতেন। আরেকজন রুবাবার কথা অনেকে বললেন। রুবাবার উনি রুবাবা দোলামুদ্দিন, ওনার ব্যাকগ্রাউন্ড কী পরিমাণে স্ট্রং, উনি এত চমৎকারভাবে কথা বলেন, এবং উনি বিভিন্ন কর্পোরেট হাউসে জব করেছেন এবং ক্রিকেটের সাথে সম্পৃক্ত অনেক আগে থেকে। যার ফলে যারা প্রকৃত বিষয় জানেন না, তারা অনেক সময় অনেক এলোমেলো কথা বলবেন। দিন শেষে ক্রিকেটকে এগিয়ে যাবে এবং ক্রিকেটকে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই প্রত্যাশায় থাকলাম। সিরাজুল হক।